যাবৎ আমরা রাজপথে আছি শেরেবাংলা সংস্কারের দাবিতে। শেরেবাংলার অবস্থা এবং ভোগান্তি সাধারণ মানুষ আর কোনোভাবে নিতে পারছে না। সুস্থ মানুষ এটার মধ্যে ঢুকলে তারা অসুস্থ হয়ে যায়। এই সংস্কারের দাবিতেই বরিশালের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় আমরা ব্লকের কার্যক্রম অব্যাহত রাখবো। তারই সাথে আমরা শেরেবাংলার কর্তৃপক্ষকে বারবার তাকে সচেতন করেছি এই সংস্কারের দাবিতে, তারা আমাদের কথায় কোনো কান দেয়নি। আজকে 11 দিনের মতো এখন পর্যন্ত উপদেষ্টার কাছ থেকে এমন কোনো আশ্বাস আসেনি, মন্ত্রণালয় থেকে এমন কোনো আশ্বাস আসেনি যে তারা কিভাবে স্বাস্থ্যখাতকে সংস্কার করতে চায়, কিভাবে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোকে সংস্কার করতে চায়। এরকম কোনো আশ্বাস আমরা এখন পর্যন্ত শুনিনি বা শুনতে পাইনি। এবং আপনাদেরকে এটাও বলতে চাই যে 1 বছর কিন্তু আমরা ভরসা করেছি। 1 বছর আপনারা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখাতে পারেননি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস আপনি স্টাবলিশ করতে পারেন নাই। তো আপনাদের কাছে সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা আমাদের ফান্ডামেন্টাল রাইটস অন্তত স্বাস্থ্য খাতটা যদি সংস্কার করে দিয়ে যান, মানুষ আপনাদেরকে সসম্মানে শুভেচ্ছা জানিয়ে ফেয়ারওয়েল করবে। এবং আপনারা যদি না করেন তাহলে মনে রাখতে হবে আপনারা যদি স্বৈরাচারের মতো আচরণ করেন, হাসিনা গেছে যেই পথে আপনাদেরকে যেতে হবে সেই পথে। এই দেশের সাধারণ মানুষ আপনি আমরা যারা রয়েছি তাদেরকে এই সরকারি মেডিকেল নির্ভর হতে হয়, কিন্তু এই যারা আমলাতন্ত্রে যারা রয়েছে তার নিশ্চুপ অবস্থায় রয়েছে। তাদেরকে হুঁশিয়ারি করতে বলতে চাই, যদি তারা আমাদের এই যে সংস্কারের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো যদি সমাধান না করে না মেনে নেয়, তবে আমরা সমগ্র বরিশাল অচল করে দিব এবং সমগ্র বরিশালের সাথে সাথে সমগ্র বাংলাদেশে এই আমাদের এই যে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন ইনশাআল্লাহ বিস্তার হবে। আমরা আছি, আমরা লড়বো।